আপনার ওই করতে ওই ছেলেই তো সেই ছেলে ষড়যন্ত্র করে আসলে মাঝে ওই কম্পিউটার কিনা কি আরও আছে সেটা একটা আমাদের ঘটনা কখন? ঘটনা কাল না পরশু দিন কবে আবার তাও জানি না। মানে হোস্টেলের ওই ছেলের কম্পিউটার হারাইছে মানে 3-4 দিন আগে। তো আজকে আপনাকে মারার কারণ কি? আমি সকালবেলা ওয়াশরুমে গেছি, ওয়াশরুমে ভালো আসতে দিই মানে হোস্টেলের ওয়াশরুমে যাই পই রাইতেরাই যাই। কয়জন ছিল মারার সময়? 2 জন। মানে কি অপরাধে মারলো আপনাকে? ব্যবসা করে কথা শোনে না, আমার কথা শোনে না, মুড়ি উঠোই না, জোর করে ব্যবসা করে। তো তার জন্য আপনাকে এই জন্য তো আবার বললাম যে তাহলে সকালে উঠে গেলে আমরা উঠে যাবো, তা বলতে যে সকালের সাথে সাথে মানে মূলত আপনি কলেজ মাঠে ঝালমুড়ির ব্যবসা করেন, এই উঠানোর জন্য এই পরিকল্পনা। তো দেখলাম কেবল মাত্র বললাম পুলিশের সামনে বললাম সকালে উঠে যাও, আমরা উঠে যাচ্ছি সকালের সাথে সাথে। পুলিশ ছিল, দেখলাম যে অনেকেই ছিল কলেজ কলেজ ভালো কথা কয়েছে ওই একটা স্যার পরিচিত স্যার বলতে সকালে উঠে গেলে উঠি না খালি খালি অত কথা। তাহলে মূলত ল্যাপটপ হারানোর কোনো বিষয় না, না 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 বিষয় হচ্ছে যে আপনি এই কলেজ মাঠে ঝালমুড়ির ব্যবসা করেন, আপনাকে ব্যবসা করতে দেবে না, সেই জন্যই এই চক্রান্ত করে আপনাকে মানে মারা হলো, এই তো? খুব বেশি মানে তো মারতে তাহলে লাগতেছে ঘুষ হয়েছে। মানে সিদ্ধান্ত কি হলো ওই মিটিংয়ে, আলোচনায় কি সিদ্ধান্ত হলো? পুলিশ ছিল, স্থানীয় হোস্টেলের লোক ছিল, মানে সুস্থ শরীরই তার কাছে বুঝিয়ে দিলাম, পুলিশ প্রশাসনের কাছে বুঝিয়ে দিলাম। আপনাকে যে 2 জন মারলো, সেই মারার কি সুরাহা হইলো? ও কিছুই হইল না, শোনা নেই। তাহলে এখন আপনি কি চাচ্ছেন? কি যাবো চুপ করে থাকো, সময় আছে, সময় না, আপনার ব্যবসা নিয়ে কি সিদ্ধান্ত হলো? ব্যবসা করবোই না, ব্যবসা সকলে উঠে গেলে আমরা উঠে যাবো, সকলে না উঠলে আমরা উঠবো কেন? তো এখানে ব্যবসা করলে তাদের অসুবিধা কি? অসুবিধা তো আছে, অসুবিধা কি অসুবিধা আপনি বললেন না, এই প্রশ্নটা করেন নাই যে আপনাদের সকলে যদি উঠে যায় ও উঠে যাবে, কিন্তু খালি খালি এত চাপাচাপ করার কোনো দরকার নাই তো। না, আপনারা তো এক পাশে বসেন সবাই, এক পাশে যেহেতু বসেন সে তো পুলিশ প্রশাসনের কাছে স্যারের কাছে বললো যে এদের নেশদ করা হয়, এরা নেশদ ছিল না, জোর করে ব্যবসা করতেছে। ওখানে উপস্থিত ছিল কে কে? সব ছেলেপেলেই ছিল হোস্টেলের। না, এখানে তো একদমই পরিত্যক্ত জায়গা, তো এখানে যদি এই গরিব মানুষ যারা এখানে ব্যবসা করে খাচ্ছে, যদি খাই, কলেজ কর্তৃপক্ষের এখানে অসুবিধা কি? 20-30 বছর ধরে এরা এই এক সাইডে ব্যবসা করে খাচ্ছে, এখানে কলেজ কর্তৃপক্ষের অসুবিধা কি? এরা কি কলেজের জায়গা জমি দখল করে নিচ্ছে নাকি? না, এই ফুটপাতে একদমই নিম্ন আয়ের মানুষেরা ফুটপাতে ব্যবসা করে খাচ্ছে, 2 ডাল ভাতের রুটি রুজির হচ্ছে এখান থেকে। তো আজ প্রায় 25-26 বছর এরা এই ফুটপাতে ব্যবসা করে খাচ্ছে। তো এখানে কলেজ কর্তৃপক্ষ বারবারই তাদেরকে বিভিন্নভাবে এখান থেকে উচ্ছেদ করার চক্রান্ত করছে। তারপরে এই ফলদু ঝালমুড়ির আগেও না, বারবারই শুনি যে এইরকম প্রবলেম বারবারই তৈরি হচ্ছে, এটা বেশি হচ্ছে। আসলে প্রবলেমটা কি, মানে এই প্রবলেমটাই জানতে পারলাম না যে আসলে এদেরকে উঠানোর পিছনে কি কারণ থাকতে পারে। কোনো কারণ আমি কারণ খুঁজে পাচ্ছি কোনো কারণ না, এরা যথেষ্ট পরিচ্ছন্ন, এরা যেখানে যা ময়লা মাটি হয়, যে ওই পাশে ডাস্টবিন আছে এখানে ফেলে, এখানে দোকানদারি করা যাবে না, এই বাসি করতে হবে স্বয়ং। হ্যাঁ, মাঠের দিকে ছিল, নিজে আসছিল এখানে, বাদাম বাজার কাগজ পর্যন্ত পরিষ্কার রাখতে হবে। এখন তো ওই যে ডাস্টবিনগুলোতে তো ময়লা ফেলা হয় দেখেছি, তো সে তো কত সুন্দর এখন পরিত্যক্ত জায়গা, কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন।
আমি এক জায়গায় না এইটা এদের প্রতি একটু সহানুভূতিশীল হওয়া উচিত আমি মনে করি কলেজ কর্তৃপক্ষের। কলেজ কর্তৃপক্ষ যদি এই কলেজের নতুন নাতির প্রধান হচ্ছে প্রিন্সিপাল, তো প্রিন্সিপাল যদি ছেলে বললে যে সাংবাদিক ঢুকতে দিস না, নিউজ করবে ঢুকতে দিস না আপনি ঢুকতে দিবেন সংবাদ ঢুকতে দিবেন তাদের সাংবাদিক ঠেকাতে হবে, কোনো প্রশাসন ঠেকাচ্ছে না এইটা কুষ্টিয়ার বিশেষ করে যারা সচেতন মহল, যারা মানবিক মানুষ, তারা চায় যে এই লোকগুলো অন্তত এরা যাবে কোথায়, এদেরকে যদি উচ্ছেদ করে এই কলেজ মাঠে এরা প্রায় 25-26 বছর ধরে ব্যবসা করে খাচ্ছে, এরা যাবেটা কোথায়? যাওয়ার কোনো জায়গা নাই। এখানকার নাগরিক তারা, এখানকার মানুষ তারা, তো এখানে তারা যাবেটা কোথায়? বারবারই কলেজ করতে আমাদের ওয়ার্ডেই ব্যবসা করি খাই আমরা, আর আমাদের ওয়ার্ডেই পুরো পাকনা আছে বারবারই এই রক্তচক্ষু দেখছে ব্যবসায়ীরা। তো এই নিম্ন আয়ের মানুষ, একদমই আমি মনে করি এরা একদমই নিম্ন আয়ের মানুষ। এই মানুষগুলোর উপরে বারবার স্টিম রোলার চালানো হচ্ছে, এটা আসলেই খুবই দুঃখজনক। আর এত বড় একটা প্রিন্সিপাল শিক্ষিত মানুষ, একটা কলেজের দক্ষ শিক্ষিতরাই বেশি ভূমিকা রাখে। এই কলেজ এই মসজিদের যারা মুসল্লি তারাও তো দেখে যে এরা তো এক পাশে বসে ব্যবসা করে খাচ্ছে, আপনি তো দীর্ঘদিন দেখছেন। কবেই না ওইসব কথা, কবে নিষেধ করলে আমার প্রিন্সিপাল দেখতে খারাপ ফিল্টার দিতে বললো যেখানে নোংরা হয় এই সাইডে, হ্যাঁ পশ্চিমের এই সাইডে দিয়েছে, এক পাশে দিয়েছে, এটা সেই রুহুল আমিন সাহেব নির্দেশনা দিয়ে গেছিল যে আপনারা এক সাইডে বসেন। আমি চিনি আগে যত প্রিন্সিপাল সব আমার সঙ্গে একটা সম্পর্ক, হ্যাঁ এই সম্প্রতি হ্যাঁ ভাই এটা আমি ইনিও কি আপনাদের উচ্ছেদ করার জন্য আগে কয়েকবার বলেছি। এর আগে এটা আসলে খুব দুঃখজনক। গরিব মানুষ এখানে তারা ছেলে মেয়ে বাসায় ব্যবসা করি, আর সেখানে হ্যাঁ তোমার কলেজে ক্ষতি করতো, হ্যাঁ কলেজের ভিতর বা ছাত্রদের শিকারের পর্যন্ত যে বেছে না, হ্যাঁ কথা বলে তো এরকম হবে শুধু ঝালমুড়ি কথা কওয়া লাগবে। হনে যদি উচিত কথাটা করতে পারো তাহলে গেলে মাছ বাড়ে বেটা, ওর সামনে বড় হলে সব দোকানদার